ফ্রিজের মধ্যে আমার জন্য রেখে দিয়েছে খ্যাপসা ভাত আর উটের মাংস। এখন আমি যাচ্ছি রুমের দিকে। এখন নাস্তা করা হয়ে গেল, এই যে বাইরের মাংস দিয়ে নাস্তা করে নিলাম। সৌদিরা ছাগলের মাথাও খায় না আর মাছ তো খাই না। আজকে ভাই মসজিদে প্রচুর লোক হয়েছে, দেখো গাড়ি আর গাড়ি, গাড়িতে শুধু লাইন লেগে গেছে, রাস্তা দিকেও গাড়ি অনেক লেগে আছে। হ্যালো বন্ধুরা, আজকে প্রবাস জীবনের সারাদিনের কি কি কাজ সেটাই দেখাবো, যে সারাদিন কি করে জীবনটা কাটাচ্ছি। তো এখন মুরগির খাবার নিয়ে চলে এসেছি। এই যে সামনে মুরগি আছে, আর এটা মুরগির ঘর, কিন্তু মুরগির ঘরে মুরগি থাকে না কখনোই, সবসময় বাইরে বাইরে ঘুরে বেড়ায়। এখানে পানি তো সেরকম হয় না, সেই জন্য মুরগির ঘরে থাকারও কোনো প্রয়োজন হয় না। আর এই মুরগির খাবার, তো মুরগির খাবারের আমি এই যে পাত্র আছে এখানে একটা, এই পাত্রের মধ্যে আমি ঢেলে দেবো মুরগির খাবারটাকে। তা এখানে মুরগিতে খ্যাপসা খায়, সৌদিরাও খ্যাপসা খায় আর মুরগিরাও খ্যাপসা খায়। খ্যাপসা বলতে বিরিয়ানি, তো বিরিয়ানির চাল এটা, তো বিরিয়ানির চালটাকে আমি ঢেলে দিই। তো সামনে একটা মোরগ দাঁড়িয়ে আছে, মোরগটা ভয়ে যাচ্ছে না কো। আর এদিকে সব মুরগিগুলো খেতে লেগেছে, দেখো খ্যাপসা খাচ্ছে সব, অনেক কটাই মুরগি আছে এখানে। এখন বাজছে 8টা। তো এই সামনে যেসব জিনিসগুলো পড়ে আছে সেসব জিনিসগুলোকে আমাকে গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। তাছাড়াও শীত পড়েছে প্রচুর, আর শীতের জন্য এই ফ্রেমটাকে রেখেছে যাতে আগুন তাপানো যায়। তাছাড়াও অনেক কাঠ এখানে রেখে দিয়েছে, আজকেও আসবে আমার কপিল বলে গেছে। তো এগুলোকে সম্পূর্ণভাবে আমি গুছিয়ে গাছিয়ে রাখবো না, যতটুকু প্রয়োজন ততটুকুই গুছাবো, আর বাদ বাকি পড়েই থেকে যাবে, কেননা আজকে আবার লোক আসবে। এখন এই ঘরের ভিতরটা আমাকে ঝেঁটাতে হবে। তো এই ফর্সাগুলো তো এরকম ঝাঁটাতে ঝেঁটানো হবে না, এই মেশিন দিয়ে ঝেঁটাতে হবে। তো এই মেশিন দিয়ে আগে ঝেঁটিয়ে দিই, তাহলে যে ধুলোগুলো পড়ে থাকে, এমনে কোনো রকম ময়লা পড়ে থাকে না সেরকম, কিন্তু যে শুধু খামের দেখ ধুলোগুলো জানলা দিকে আসে, এই ধুলোগুলোকে টেনে টেনে মেশিনের মধ্যে ভরে দিয়ে বাইরে ফেলে দিতে হবে। ফ্রিজের মধ্যে আমার জন্য রেখে দিয়েছে খ্যাপসা ভাত আর উটের মাংস। দেখো উটের মাংসটা দেখতে কেমন, আর এখানে রান্নাটা এরকম করেই হয়, শুকনো শুকনো। তো আমার পক্ষে এতগুলো মাংস খাওয়া আর এতগুলো ভাত খাওয়া সম্ভব নয়, আরও মানুষদিকে দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই খো। তা আর গরুর মাংসর মতো মাংস নয়, এখানে উটের মাংসটার স্বাদটা হচ্ছে অন্য রকম। তো এখানে উটের মাংসই বেশি হয়। তো আমার জন্য দেখো অনেকগুলো রেখে দিয়েছে, আলহামদুলিল্লাহ আমার কফিল অনেক ভালো, যে আমার সবসময়তে খেয়াল রাখে। এই মাংসটাকে আর ভাতটাকে আমি নিয়ে চলে যাই। এখন আমি যাচ্ছি রুমের দিকে বিরিয়ানি ভাত নিয়ে। তো দেখো মাথার উপরে চাপিয়ে নিয়েছি, আর ওই সামনের দিকে সৌদিরা ঘুরে বেড়াচ্ছে। বেশ অনেকটাই রোদ বেরিয়েছে, বেশ ভালো লাগছে এবার। আর ফ্রিজে রাখা ছিল তো খ্যাপসা ভাতটা, সেই জন্য একটু মাথাটা তবুও ঠান্ডা লাগছে, টুপি পরে আছি তাও। এখন নাস্তা করা হয়ে গেল, এই যে বাইরের মাংস দিয়ে নাস্তা করে নিলাম। আর এখানে এখন ছাগলের মাথা আছে, এটা রান্না করা হয়নি, এটা রান্না করতে হবে। তো ছাগলের মাথা প্রতিনিয়ত খাওয়া হয়, পায়রার মাংসও খাওয়া হয় প্রতিনিয়ত, আর ডিম তো আছেই আছে। এই যে পায়রার মাংসটা খুব সুন্দরভাবে রান্না করা হয়েছে। আর যত ছাগলগুলো সৌদিরা খায়, আর ছাগলের মাথাগুলো সব চলে আসে, এমনকি পাগুলোও আছে, দেখো এই যে পাগুলো সবই আছে 4টে, আর একটা মাথা। এটা দিয়ে রান্না হবে, কিন্তু এখন কাজ আছে অন্য অন্য কাজগুলো আগে করে নিই, তারপরে রান্না টান্না করে দেখা যাবে। সৌদিরা ছাগলের মাথাও খায় না আর মাছ তো খাই না, কাঁটার ভয়ে মাছ খায় না, আর শুধু মাংস ভুকো, ওরা মাংস খায়। তো ছাগলের মাংস ওরা খেয়ে নিয়েছে, আর কিছু কিছু মাংস আমাদেরকে দিয়ে দিয়েছে। আর ছাগলের মাথাটা দেখো পুরোটাই আমাদের চলে এসেছে। এই যে সামনে দেখতে পাওয়া যাচ্ছে এলইডি, এলইডি ঢাকার জন্য এই যে কভারটা আছে, তো অনেক বড় কভারটা আর অনেক বড় এলইডি। এই কভারটা আগে ঢেকে নিই, তবে এখন ঢাকা হয়ে গেল। কিন্তু এখানকার কাজ যতই কষ্ট মনে হোক না কেন, তবুও সহজ, সব কিছুই আসান। এই যে তাওলা, এটাকে তাওলা বলে টেবিলকে আরবিতে। তো এইটাকে চাকা সিস্টেম করে রেখে দিয়েছে, এটাকে সরিয়ে আমাকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। তো কোনো সমস্যাই হবে না, চাকা যেহেতু লাগা আছে। এখানে ঘুরিয়ে রেখেছিল, তার কারণে এদিকে মানুষ বসেছিল, যাতে করে ঘোরাতে হয়। এখনকার মতো কাজ হয়ে গেল। তো আজকে শুক্রবারের দিন আজানও দিয়ে দিল, এখানে তো আজান অনেক আগে আগে দিয়ে দেয়, 10:30 বাজছে, এখন আজান দিয়ে দিল। তো এখন আমি চান টান করে জুম্মার নামাজ পড়তে চলে যাব। তো শুক্রবারের দিনে আজকে আবার পার্টি আছে, এখানে বৃহস্পতিবারের দিনে পার্টি হয় আর শুক্রবারের দিনে পার্টি হয়। তো এই দুটো দিন খুব কাজের চাপ থাকে। তো আজকে এর মতো এখানে কাজ হয়ে গেল, আবার বিকেলে এসে কি করব সেটা দেখতে হবে। বন্ধুরা কাজ করতে করতে আজ অনেক দেরি হয়ে গেল, 12টার সময় নামাজ শেষ হয়ে যায়। এখানে
11:35 বেজে গেল, আমাকে খুব তাড়াতাড়ি যেতে হচ্ছে, এখন কিছু করার নেই খো। আজকে হাট বাজার কিছুই করা হবে না খো, যে আমাকে নামাজটা শুধু পড়ে নিতে হবে। এরকম করে দেরি হয়ে যাবে আমি নিজেও বুঝতে পারিনি খো, কিন্তু কি করব, কপালে যেটা আছে সেটাই হবে। এখন অনেকটা পথ আমাকে হেঁটে যেতে হবে, তবুও আমি শর্টকাট রাস্তাতে যাচ্ছি। দেখাই যাক আমি জামারটা পাচ্ছি কি না, আশা করি জামাত পেয়ে যাব। তো এখনকার মতো এখানেই থাক, আবার আসার পথে আমি দেখব যে কিছু তোমাদেরকে দেখাতে পারছি নাকি সৌদির। আজকে ভাই মসজিদে প্রচুর লোক হয়েছে, দেখো গাড়ি আর গাড়ি, গাড়িতে শুধু লাইন লেগে গেছে, রাস্তা দিকেও গাড়ি অনেক লেগে আছে, গাড়ি আর গাড়ি। আর প্রচুর বাতাস চলছে, বাতাসে মনে হয় ফড়ফড় করে শব্দ পাওয়া যাবে, কিছু করার নেই। এখন নামাজ হয়ে গেল, দেখো পরপর সব গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে। আমাদের দেশে সব মানুষের লাইন ধরে পরপর যায়, আর এখানে শুধু গাড়ি আর গাড়ি, শুধু গাড়ি, চারিদিকে গাড়ি, দেখো পরপর 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 করে চলেই আসছে। সামনে এটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে খেজুরের বাগান। তো রাস্তার ওই পারে খেজুরের বাগান, আর তারপরে রাস্তা, তারপরে এদিকে শুধু বাড়ি আর বাড়ি আছে। সামনের দিকে আছে বাড়ি, আর বসার জন্য দেখো পাথরের দুটো সিটের মতো করে রেখেছে। তার সামনে বসে বসে আর কি এই রাস্তার মানুষগুলোকে দেখতে পাবে। সামনে এই দোকান করেছে, আর রাস্তার মানুষজন যাদের দেখতে পায়, এখানে সবসময় তো ঘরের ভিতরেই থাকতে হয়, সেই জন্য এই দুটো পাথরের বসার জন্য সিট করে রেখেছে। আর এই সাইডে আছে খেজুর গাছ, দেখো অনেক খেজুর গাছ, এখানে প্যাকাগুলো বেরিয়েছে। দূরের রাস্তা, তাদের দেখো কত কত মানুষগুলোকে বয়ে বয়ে একটো গাড়িতে নিয়ে যাচ্ছে। অনেক দূরে দূরে থেকে আসতে হয়, কেননা এখানে একটাই জুম্মা মসজিদ আর অনেকটা বড় এলাকা। সে একজন যদি হেঁটে হেঁটে আসে তাহলে অত টাইমই দিতে পারবে না, সেই জন্য গাড়িতে করে সকলেই আসে। আর এরকম যারা কাজ করে তারা তো একদম ডালা ভর্তি যে গাড়িগুলো থাকে, যেগুলোতে মালপত্র বহায়, সেসব গাড়িতে একদম লোড হয়ে চলে আসে। এক ভর্তি গাড়িতে দেখবে যে শুধু লোক আর লোক। তো অনেকে যেগুলো সুমো আছে সেগুলোতে তো লোক যাওয়া আসা তো হয়, আর তাছাড়াও যেগুলোতে মালপত্র বয় সেগুলোতে পাল পাল লোক আসে একবারে। যে কপিলে জামাইরা চলে এসেছে, এখন মগরবের আজান দিচ্ছে। আজকে বড় সড়োই পার্টি হবে, তার কারণ হচ্ছে 3টে গাড়ি শুধুমাত্র এসেছে, এখনও গাড়ি আসতে বাকি আছে, দরজাটা খোলাই আছে। তো কপিলে জামাই এরকম প্রথমবার এসে এখানে পার্টি করছে। এমনিতে এসেছে ফ্যামিলি নিয়ে, কিন্তু গাড়িগুলো দেখো খুব সুন্দর সুন্দর, আর ফ্যামিলি নিয়ে আসেনি আজকে, আজকে শুধুমাত্র বন্ধু বান্ধবগুলোকে নিয়ে এসেছে। বাইরে সৌদি আরবে এত শীত পড়েছে যে বাইরে বেরিয়ে কাজ করতে ইচ্ছা করছে না। বাইরে রোদ আছে, কিন্তু বাতাস এত ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, মনে হচ্ছে না যে বাইরে বেরোয়। 12 ডিগ্রি সেলসিয়াস চলছে। এইরকম করে যদি ঠান্ডা পড়ে তাহলে কি কাজ করতে মন হবে? এখন বাজছে 4টে, কিন্তু 4টের সময় এসে আমি রুম হিটার চালিয়ে বসে আছি। কি করব এত ঠান্ডাতে? এই যে সামনেই আমার কাছে একদম রুম হিটারটাকে রেখেছি আর বসে আছি, কেননা এত শীতে মনে হচ্ছে না যে বাইরে বেরিয়ে কাজ করি। তো কপিলে জামাইগুলো এসে সব নিজেরাই রান্না টান্না করে খাবে, কালকে দেখা যাবে যে কি কাজ আছে না কি কাজ নেই খো। আজকের মতো এখানেই থাক। তো ফার্ম হাউসে কাজ করলে ভাই এরকম আরাম পাওয়া যায় যে যদি মনে হয় যে কাজ করবো না খো, তাহলে কোনো সমস্যা নেই। যেমন আমাকে ঠান্ডা লাগছে আজকে প্রচুর, আজকে কাজ মাজ আর কিছুই করবো না খো, এরকম করেই বসে বসে বিকালটাকে কাটিয়ে দেবো। তো এখানে রুম হিটারটা চালিয়েছি, হালকা হালকা করে আঁচটা আসছে, ভালো লাগছে বসে থাকতে। তো ভাই যারা বিদেশে অনেকজনে আছে, এইরকম ফার্ম হাউসে কাজ করলে পরে এরকম আরামে একটু একটু থাকতে পাবে। আর যদি কোম্পানি কাজ করো তাহলে ডিউটিটা করতেই হবে, কিছু করার নেই খো। যতটুকু ডিউটি হয় 12 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা ডিউটিটা করতে হবে। আর ফার্ম হাউসের ডিউটির তো কোনো সিস্টেম নেই খো। মন যখন হবে তখন কাজ করব, আর মন না হলে পরে কাজ করব না খো। তো এখন যেমন শীত লাগছে, এখন কাজ করব না খো, দেখা যাবে আবার যখন মন হবে তখন কাজ করব। তো প্রবাসের জীবন ভাই এরকম করেই কাটছে আমার। তো কেমন ভিডিওটা দেখে লাগছে তোমাদেরকে? ভালো লাগছে তো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। যারা নতুন নতুন আমার ভিডিও দেখছো, সৌদি আরবের ব্লগ ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো, তাহলে নতুন নতুন ভিডিও আমি আপলোড করলে তোমাদের কাছেই পৌঁছে যাবে।